আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সংসদে 2 দিন আগে আন্দোলিক রহমান পার্থ বলেছিল যে বিএনপি 300 রান করছে আর আপনারা লাস্টে 6 বলে 12 রান করে জিতছেন। প্রিয় দর্শক, এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু বিএনপির লোকজন টেবিল চাপড়ে আন্দোলিক রহমানের পার্থ এই বক্তব্য সমর্থন জানিয়েছিল। প্রিয় দর্শক, আন্দোলিক রহমান পার্থের এই বক্তব্যের কঠিন একটা জবাব দিয়েছেন জামাত ইসলামের একজন আইনজীবী, প্রিয় দর্শক, আবু হেনা রাজ্জাকি। খুবই চমৎকার জবাব দিয়েছেন আন্দোলিক রহমান পার্থকে। প্রিয় দর্শক, চলেন তার সেই বক্তব্যটি আমরা শুনে আসি। বলেছে যে তারা নাকি আমাদের হঠাৎ করে 2 বলে 12 রান করার পর আমরা যে 300 রান করলাম, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? এর কোনো মূল্যই নাই। পুরা পার্লামেন্ট দেখলাম টেবিল চাপড়াচ্ছে। আমি সেটা একটা জবাব দিতে চাই। আচ্ছা, ধরুন আপনি 2008 নির্বাচনের পর 100 রান করতে করতে 2014 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 18 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 2024 নির্বাচন হয়ে গেল। 300 রান করে ফেললেন বহাল তবিয়তের সরকার। ঠিক সেই মুহূর্তে ওই নির্বাচনের পর যদি 19 সাল পর্যন্ত থাকতো, আপনারা আরো 100 রান করতেন। কিন্তু সেই সময় আমরা ক্রিকেট খেলায় দেখেছি এরকম ঘটনা কি সব শেষে দেখা যায় একজন বলার ব্যাটসম্যান লাস্ট উইকেট হয় 1 বলে 3 রান, নয় 1 বলে 5 রান। ঠিক সেই মুহূর্তে উনি একটা 4 কিংবা 6 মেরে জয়সূচক রান করেন। এটাই চূড়ান্ত বিজয়। সুতরাং আপনারা যে রানের কথা বলতেছেন, এগুলো চলে না রে ভাই। এই সমস্ত কথা ঘরে বসে আমরা বিভিন্ন জায়গায় বসে মুখরোচক আলাপ করতে পারি, তারপর চরম বাস্তবতা হলো জয়সূচক রান যে করেছে, বিজয়টা সে ছিনিয়ে নিয়েছে। আসেন ফুটবল খেলা 90 মিনিটের। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, খুবই চমৎকার জবাব দিয়েছেন আবু হেনা রাজ্জাকি সাহেব। প্রিয় দর্শক, একদম কি বলবো, খাপে খাপ মমতাজের বাপ, একটা কথা আছে না? তো জবাবটা ঠিক সেরকমই হয়েছে। যদি 29 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতো, তাহলে আর একবার আরো 100 সেঞ্চুরি করতো, ঠিক আছে, তবুও সরকার পতন হতো না। তাদের ঈদের পরে আন্দোলন, ঈদ শেষ হয়ে যায়, ঈদের পরে ঈদ আসতেছে, কিন্তু ঈদের পরে আন্দোলন আর শুরু হচ্ছে না। তো যাই হোক, প্রিয় দর্শক, এই বিএনপি জুলাইকে নিয়ে যেভাবে তালবানা শুরু করেছে, আস্তে আস্তে ছাত্র জনতা জেগে উঠবে এবং বিএনপি এমন পরিস্থিতিতে পড়বে, লাস্টে কিন্তু তারা এদিকেও যাইতে পারবে না, ওইদিকেও যাইতে পারবে না। এজন্য ভালোই সবাই বলতেছে যে আপনাদের নেতা যাতে আবার লন্ডনে ফিরে যাইতে না হয়, এই জন্য ভালোই আপনারা জুলাই সনদ মেনে নেন, গণভোট মেনে নেন, এটা আপনাদের জন্য মঙ্গল হবে। আর যদি মনে করেন যে ক্ষমতায় বসে এখন ওই যে সালাউদ্দিন আহমেদ স্যার কি বলছে, যে রাস্তায় নামে আন্দোলন করে কোনো দাবি দেওয়া, এগুলো আর করতে দেওয়া হবে না। চিন্তা করছেন আপনি যে রাস্তার আন্দোলন সংগ্রামের মাধ্যমে দিয়ে সালাউদ্দিন আহমেদ স্যার এই দেশে ফিরে আসলেন, মন্ত্রী হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, সেই এখন নাকি রাস্তায় দাঁড়িয়ে বলে কোনো আন্দোলন করতে দেবে না? চিন্তা করছেন? ওই যে জুলাই সনদ তারা মানবে না, ছাত্ররা তো তখন রাস্তায় নামবে বাস্তবায়নের জন্য। এই রাস্তায় যাতে নামতে না পারে, এই জন্য আইন পাশ করতেছে। ওই আইন হাসিনাও পাশ করছিল। অর্থাৎ হাসিনার আইনকেই কেউ তোয়াক্কা করে নাই, হাসিনার এই কোণে নাই, হাসিনার মতন ফেসিবাদকে কোণে নাই। আর আপনারা তো 2 দিনে আইছেন কেবল ক্ষমতা, 1 মাসও হয় নাই, 1.5 মাসও হয় নাই। আপনাদের গুনার টাইম কিন্তু দেশের জনগণের নাই, এটা আপনারা বুঝতে পারতেছেন না। যখন গদি ধরে টান লাগবে, তখন হয়তো হুঁশ ফিরবে আপনাদের। এই জন্য বলবো, ভালোই আপনারা গণভোট মেনে নেন, না হলে কিন্তু জনরোষে পড়ে যেখান থেকে এসেছিলেন সেখানে হয়তো ফিরে যাওয়া লাগতে পারে। অতএব এই জন্য সতর্ক করতেছি, সতর্ক হন। প্রিয় দর্শক, শেয়ার করেন।